অনেক জায়গায় নিয়ম করে গর্ভে সন্তান আসলে নাকি ভগবানের নাকি মন্দিরে যেতে নাই বলে দেয় বাবা। যখন 7 মাস হয়ে যায় 5 মাস হয়ে যায় সেই মা নাকি আর ভগবানকে পুজো করতে পারবে না। ভুল কথা, মনে রাখবেন এগুলো বেশি গ্রামের দিকেই হয় বাবা। কুসংস্কারের থেকে আমাদের দেখবেন সংস্কারের থেকে বেশি কুসংস্কারটা বেশি। কোন বইতে লেখা আছে যারা বলে তাদেরকে বলবেন কোন বইতে লেখা আছে বইটা দেখাতে। কোন বইতে লেখা নাই গর্ভে সন্তান আসলে মা নাকি আর পুজো দিতে পারবে না, মা নাকি অসহজ হয়ে যায়। কিসের অসহজ? গর্ভে যদি কোনো মায়ের সন্তান আসে সে কি করে অপবিত্র হয়? সে তো একটা ভক্ত মানুষ জন্ম দিতে পারে। মনে রাখবেন সে তার মানে আপনার ভালো চায় না। গর্ভে সন্তান থাকাকালীন বেশি বেশি করে ভগবানের সামনে মাথা ঠুকে পড়ে থাকুন, বেশি করে ভাগবত পাঠ করুন, বেশি করে গীতা পড়ুন, বেশি করে ভগবানের জন্য প্রত্যেক দিন পুজো দেন। কারোর কথা শুনবেন না। হ্যাঁ, কেন জানেন? এটা শাস্ত্র প্রমাণ। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। গর্ভে আপনি যেটা করবেন আপনার সন্তান সেটাই শিখবে, সেটাই করবে। তার প্রমাণ কয়াধুরের গর্ভে যে জন্ম নিয়েছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুরের ছেলে। সমস্ত দেবতারা মিলে ঠিক করেছিল প্রহ্লাদকে মেরে ফেলতে হবে। যখন হিরণ্যকশিপুর 10 বৎসরের জন্য সাধনা করতে চলে গেছে, দেবতারা ইন্দ্র সহ দেবতারা ভাবলো যে কয়াধুরের গর্ভে মনে হয় হিরণ্যকশিপুর যেমন একজন রাক্ষস কুলে মহারাক্ষস, তেমন নিশ্চয়ই আর একটা অসুর জন্ম নেবে। এই অসুরকে মারতে হবে। প্রহ্লাদকে মারার জন্য সমস্ত দেবতাগণ যেই না রাজি হলো, সবাই মিলে মারবে। ভগবান পাঠিয়ে দিলেন নারদকে, নারদ তুমি যাও, তুমি মারতে দিও না। সঙ্গে সঙ্গে নারদ গেল। নারদ গিয়ে বলে বসলো তুমি ভুল করছো। সমস্ত দেবতাদেরকে বললো তোমরা ভুল করছো। ওর গর্ভে কেন অসুর নয়, ওর গর্ভে যে আছে সে হলো ভক্ত প্রহ্লাদ। প্রত্যেক দিন বাবা নারদমণি কয়াধুরীকে নিজের সামনে রেখে প্রহ্লাদকে প্রত্যেক দিনে কৃষ্ণ কথা হরি কথা শোনাতো বাবা। হ্যাঁ, গর্ভে থাকাকালীন কৃষ্ণ কথা হরি কথা শুনেছিল, তাই তো প্রহ্লাদ হয়ে জন্ম নিয়েছে, তাই তো ভক্ত হয়েছে। তাই বলবো যত পারবেন গর্ভে সন্তান থাকাকালীন ভগবানের পূজার চমাদি করবেন, নাম করবেন বাবা। ছোট্ট দুঃখী চলে গেল পিতামাতাকে প্রণাম জানিয়ে। চিরদিনের মতো পথে ঘাটে যাকে পাই তাকে জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমরা বলো না গো নবদ্বীপ কত দূর? এক দাদুর সঙ্গে দেখা, দাদু ও দাদু বলো না দাদু নবদ্বীপ কত দূর? এই ভিখারি, আরে তুই আমার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? আরে বাবা এখান থেকে নবদ্বীপ তো আর কম দূর নয়। কি বাবা মেদিনীপুর থেকে নবদ্বীপ কি কম দূর? পায়ে হাঁটা রাস্তা। এক কাজ কর, বরং কিছু পয়সা নে, খাবার খাবি। কি বললে দাদু? আমি ভিখারি? হ্যাঁ ভিখারি তো নিশ্চয়ই, কিন্তু জানো দাদু আমি কোনো অর্থের ভিখারি নই গো, আমি হলাম কৃষ্ণ নামের ভিখারি। ও মাইরা, আপনারা এই যে বসে আছেন এত ঠান্ডা কেন জানেন? যদি বড় লোক হতেন বুঝতে পারতেন না। আপনারা সবাই হলেন ভিখারি। না না, অর্থের কথা এখানে আসছেই না। আপনারা সবাই হলেন কৃষ্ণ নামের ভিখারি, তাই হরিবাসরে এত ঠান্ডাতেও বসে আছেন। তাহলে চলুন, নবদ্বীপ ধামে যেতে গেলে সবাই মিলে, যারা বড় লোক তারা বাড়ি চলে গেছে বাবা, আর আপনারা ভিখারি মানুষ, হ্যাঁ তাই আপনারা পড়ে আছেন। তা চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে সবাই মিলে উলুধ্বনি করে আমরা সবাই মিলে যাই, একটু নবদ্বীপ ধাম দর্শন হয় কিনা। সবাই মিলে চলুন। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। হরি বল হরি বল। সবাই হাত তুলুন এদিকে। একবার হরি হরি বলে
বলে দুটি বাহু তোলে। হরি হরি বলে দুটি। আপনারা বড় লোক? হ্যাঁ না, বড় লোক হলে হাত তুলতে হবে না বাবা। যদি স্বীকার করেন বড় লোক তাহলে হাত তুলতে হবে না। আর যারা গরিব তারা হাত তুলুন সবাই মিলে একবার। উলুধ্বনি উলুধ্বনি একবার। হরি হরি বলে দুটি বাহু তোলে। হরি বল হরি বল। হরি বলে দুটি বাহু তোলে। না, হরিনামের ভিখারি মানা গেল, কিন্তু হাত না পাতলে তো হবে না। ভিখারি স্বভাব হচ্ছে হাত পাতা। হাত পাতুন। এই দেখুন, আমার কাছে কেন চাইছেন? আমার কাছে কিচ্ছু নাই। এই দেখো কি বলবে, গৌর হরির কাছে, ভগবানের কাছে কে চাইবে? দাও প্রেম ভিক্ষা দাও আমার, প্রেমের ভিখারি। উলুধ্বনি হরি বল হরি বল। হরি হরি বলি দুটি বাহু তোলে। উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বলে দুটি বাহু তোলে। হরি বল হরি বল। দাও হাত পাতুন। দাও কি চান? টাকা, বাড়ি, গাড়ি, কি? প্রেম। প্রেম ভিক্ষা দাও আমার, প্রেমের ভিখারি। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। সবাই মিলে প্রেম ভিক্ষা করতে করতে আমরা চলেছি বাবা। এত সহজে এত তাড়াতাড়ি তো নবদ্বীপ যাওয়া যাবে না। আসলাম কোথায়? বর্ধমানের কালনা পর্যন্ত। এসে দেখলো, হঠাৎ ঢুকি দেখলো যে হৃদয় চৈতন্য ঠাকুর সবার মুখে শুনতে পারলো সবার আগে গঙ্গা স্নান করে হরিনাম করতে করতে যাচ্ছে। হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে বলল, গুরুদেব আপনি আমায় কৃপা করে দীক্ষা দেন। মায়েরা, আপনার এখানে কারা কারা দীক্ষিত হয়েছেন হাত তুলুন তো দেখি। কারা কারা দীক্ষা নিয়েছেন? বেশিরভাগ মানুষ দীক্ষা নিয়েছেন, আর বেশিরভাগ এখনো কিন্তু অনেকেই দীক্ষা নেননি। বলবো, ভাবছেন বয়স হয়ে গেছে দীক্ষা নিয়ে আর কি হবে? মনে রাখবেন, মরে যাওয়ার আগের দিনও যদি আপনার দীক্ষা হয় সেটুকুই উপকার। কারণ ভগবানের চরণে যেতে গেলে একটা নদী পার হবেন। নদীটায় যদি একটা নৌকা না থাকে বা একটা খাল যদি সাঁকো না থাকে, যাবেন কি করে সরাসরি? গুরুদেবই একমাত্র পারে অন্ধকার থেকে আলোর পথে পাঠাতে। এটা প্রত্যেক লীলায় কিন্তু ভগবানও পর্যন্ত, যে ভগবান তার কখনো গুরু লাগে বাবা? কিন্তু ভগবানও জগৎকে শিক্ষা দিয়ে তিনিও কিন্তু গুরু গৃহে ছিলেন, তিনিও গুরুদেবের সঙ্গ লাভ করেছেন। হ্যাঁ, তাহলে সবাই দীক্ষা নেবেন। তা আছাড়কে বললেন, গুরুদেব কৃপা করে আমায় দীক্ষা দেন। শোনো, তোমার নাম কি? গুরুদেব আমার নাম দুঃখী। বাহ, বাড়ি সুন্দর না? কিন্তু শুনে রাখো বাবা, আমি এত সহজে কাউকে দীক্ষা দিই না। হ্যাঁ, এখনকার দেখবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি টাকা পেলেই, টাকা দিলেই মনে হয় দীক্ষা পাওয়া যায়। ভুল। যে গুরুদেব হবে সে আগে যাচাই করে দেখবে যে আমাদের ভিতরে ভক্তি আছে কিনা, তবেই দীক্ষাটা দেওয়া উচিত। হ্যাঁ শোনো, তোমার ভিতরে ভক্তি আছে কিনা দেখবো, তারপরে তোমায় দীক্ষা দেবো। বেশ, তোমাকে পরীক্ষা দিতে হবে। এই নাও মাটির কলসি। মায়েরা কষ্টটা দেখুন। এই মাটির কলসিতে করে প্রত্যেকদিন তুমি গঙ্গা থেকে জল আনবে, আর গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের তুলসী বাগানে ঢেলে দেবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। দেখেছেন, প্রত্যেক দিন মাটির কলসিতে করে জল আনে, আর মাটির কলসিতে করে জল আনতে আনতে একদিন ওই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র
যা থেকে পুঁজ রক্ত নির্গত হচ্ছে। হ্যাঁ গো বাবা, আমাদের সামান্য একটু কেটে গেলে বললাম আজকে হাত কেটে গেছে, কাল এখন পুজোটা তুমি দিয়ে দাও, বেশি জল টল ঘাঁটতে পারবো না। আমরা বলবো বাবা হাতটার অবস্থা ভালো না, তুমি পুজোটা দিয়ে দাও, হাতে জল লাগলে ক্ষতি হবে। মাথায় পোকা হয়েছে, ভাবছে গুরুদেব যদি জানতে পারে আমায় জল আনতে দেবে না, আর জল যদি না আনতে পারি কৃষ্ণ সেবা বঞ্চিত হয়ে যাবে, আমি জানতে দেব না। ভক্তিটা দেখুন, ভগবান এমনি ওনাদের কৃপা করে বাবা, এমনি তাদের কথা আমরা হরিবাসনে বলি, লীলা আমাদের সবার শোনা সবার জানা, কিন্তু বারবার তবু শুনি কেন, ওই ভক্তের ভক্তি যাতে আমাদের হৃদয়ে প্রবেশ করে একবার হলেও। হ্যাঁ, হরি বল হরি বল। অমনি বাবা মাথার ভিতরে পোকা হয়েছে। ও মায়েরা ত্যাগ দেখুন, এটাকে বলে ত্যাগ। তাড়াতাড়ি গুরুদেবকে জানতে দেবে না বলে মাথায় একটা পাগড়ি বেঁধেছে, ভালো করে পাগড়ি বেঁধেছে। না না, আমি জানতে দেব না। গুরুদেব হঠাৎ দেখতে পেয়েছে, দুঃখী একি তুমি মাথায় পাগড়ি বেঁধেছো? ও, তোমার মাথায় কলসিটা মনে হয় বেশি বোঝা হয়ে যাচ্ছে। কি মনে করেছো অত সুখে কখনো আর যাই হোক কৃষ্ণ ভজন হয় না। আমি তোমায় আদেশ করছি, তুমি এই মুহূর্তে পাগড়িটা খোলো। গুরুদেব আপনি যা বলবেন আমি সব শুনব। পাগড়ি আমি খুলব। কি বললে? পাগড়ি খুলবে না? তাড়াতাড়ি করে রাগে ক্রোধান্বিত হয়ে গুরুদেবের নিজেই হাত দিয়ে দুঃখী তোমার মাথায় এমন তীব্র ঘাত, তাতে পোকা পড়েছে, অস্থি চর্ম কুড়ে কুড়ে খাচ্ছে, কেন কেন বলনি? বলে বসলো গুরুদেব, যদিও আমি আমার দুঃখের কথাই আপনার কাছে বলতাম, তাতে হয়তোই আমার সুখ হতো, হয়তোই আমার ভালো হতো, কিন্তু গুরুদেব আমি যে সারা জীবনের মতো কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত হয়ে যেতাম, আমি যদি আপনার কাছে একবারে বলে ফেলতাম, আপনি আমায় আর ওই জন্যে জল আনতে দিতেন না। আমাদের মানব জীবন ৮০ লক্ষ জন্ম পরে ৪ লক্ষ জন্ম মানব জন্ম, কতবার পোকামাকড় হয়েছি, কীট পতঙ্গ হয়েছি, কত প্রাণী না নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। তখন ভালো করে হরি বল বলতে পারিনি, হরি নাম করতে পারিনি। আর যখন এত সুন্দর দেহ পেলাম, সেটা যদি হেলাই ফেলাই যদি নষ্ট হয়, আমি কেমন করে এই জীবনে ওই ভগবানের চরণ সান্নিধ্য করতে পারবো? তাই আমি আপনার কাছে বলিনি, ওহে গুরুদেব, যদি আমি আমার দুঃখের কথা বলতাম হয়তো আমার সুখ হতো, কিন্তু আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত
আসা যাওয়া সার হতো কৃষ্ণ সেবা বঞ্চিত হতো আমাদের আসা যাওয়া হরি বল হরি বল হরি বল। এমন সাধের জনমতে আমাদের আসা যাওয়া সারে হতো সাধের জনমতে আমাদের আসা যাওয়া সারে হতো এমন সাধের জনমতে হরি বল হরি বল। এই আসা যাওয়া সারে হতো আমি যদি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতো বুকের ভিতরে জড়িয়ে ধরেছে দুঃখী দুঃখী গো তোমার এত ভক্তি তোমার এত দয়া। আমি এমন দেখতে না না আমি তোমাকে আমার কাছে আর বেঁধে রাখবো না তুমি এখান থেকে চলে যাবে মধুময় ধাম বৃন্দাবনে তুমি পাবে সেবা ও মায়েরা আমরা তো নবদ্বীপের কাছেই ছিলাম হ্যাঁ শোনো আজ থেকে তোমায় আমি দীক্ষা দিলাম তোমার নূতন নাম দিলাম শুধু দুঃখী নয় দুঃখী কৃষ্ণ দাস ও মায়েরা এতক্ষণ তো বসেছিলেন আর একটু কষ্ট করে চলুন সবাই মিলে যাই একটু মধুময় ধাম বৃন্দাবনে এখনো ভগবানের কৃপা হয়নি এতক্ষণ ঠান্ডায় বসাটা বেকার হলো বাবা হ্যাঁ এত সহজে কি আর ভগবানের দর্শন হয় এখনো হয়নি বাবা চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই উলুধ্বনি করে হাতে তালি দিয়ে একসঙ্গে জাগা যাক ভক্তের সঙ্গে যাওয়া হয় কিনা হ্যাঁ শোনো শোনো একবার সবাই মিলে চলো মধুময় ধাম বৃন্দাবনে একেবারে চল রে একেবারে চল রে একেবারে চল রে আমার যমুনা পুলে হরি বল হরি বল ধ্বনি চলো রে তালে একবার চলো রে একবার চলো রে আমার যমুনা পুলে দেখা ধাম বৃন্দাবন তালে চলুন সবাই বলে চলো রে একবার চলো রে আমার যমুনা পুলে দেখা ধাম বৃন্দাবন গিরিধারীশ নয়নাভিরাম দেখরে সেন গিরিধারীশ নয়নাভিরাম গোপী প্রাণাশ আর কি দেখা যায় আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ধ্বনি হরি বল হরি বল কুণ্ড রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবো 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 রাধা মদন ধ্বনি যমুনা বলে যথা ধাম বৃন্দাবন একবার চলে রে একবার চলে রে আমার যমুনা বলে যথা ধাম বৃন্দাবন কি হবে জানো সেইটা যাবি প্রাণ জুড়াবি কি হবে জানো প্রাণনাথী দেখতে পাবি সেথা যাবে দেখতে পাবে
বৃন্দাব একবার চলে রে একবার চলে রে আমার যমুনা পুরে যেথা শ্রীধাম বৃন্দাব। অমনি নাম করতে করতে মধুময় সুধাম বৃন্দাবনে এসে শ্রীজীবী গোস্বামীর চরণে আছাড় খেয়ে বললেন, জয় গোস্বামী পাদ কি। অমনি যেই না প্রণাম করেছে, কি তোমার নাম কি? বলে বসল, গুরুদেব আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। কি বললে? কি বললে? দুঃখী কৃষ্ণদাস। আরে শোনো, তুমি ভুল করছো। তোমার নাম যদি কৃষ্ণদাস হয় তবে প্রথমে তুমি দুঃখী কেন বলছো? শোনো, যারা কৃষ্ণের দাস হয় তারা কখনো দুঃখী হয় না। তুমি এবার থেকে বলবে তোমার নাম সুখী কৃষ্ণদাস। না না গুরুদেব, আপনি ভুল ভাবছেন। শুনুন গোস্বামীপাদ, আমার আসলে পিতামাতার দেওয়া নাম হলো দুঃখী, আর আমার যে গুরুদেব নামটা দিয়েছে সেই নামটা হলো কৃষ্ণদাস। এই কেউ যখন আমার নাম জিজ্ঞেস করে আমি দুটো একসঙ্গে করে বলে দেই, আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা আচ্ছা, তা তোমার গুরুদেবের নাম কি? যেই না বলেছে হৃদয় চৈতন্য ঠাকুর, তাড়াতাড়ি করে বলছে, কি আছিস? সব দুঃখীকে ভালো করে বসতে আসন দে, ভালো করে যত্ন কর। কি ব্যাপার, আপনি আমার গুরুদেবের নাম শুনে এত কেন যত্ন করছেন? শোনো বাবা, তোমার যে গুরুদেব তার নাম ছিল হৃদয় আনন্দ, আর তোমার গুরুদেবের যে গুরুদেব ছিল তার নাম ছিল গৌরীদাস পণ্ডিত। একবার গৌরীদাস পণ্ডিত তিথির মধ্যে আসতে পারিনি বলে ওই গৌরীদাস পণ্ডিতের অনুষ্ঠান তোমার গুরুদেব নিজেই শুরু করে দিয়েছিল। হ্যাঁ, যখন ফিরে এসে দেখলো তার অনুপস্থিতিতে সেখানে অনুষ্ঠান হচ্ছে, তাকে প্রধান্বিত হয়ে তোমার গুরুদেব হৃদয় চৈতন্যকে যেই না মারতে গিয়েছিল, দেখলো তোমার গুরুদেবের হৃদয়ের মাঝে স্বয়ং নিতাই গৌর নৃত্য করছে। সেদিন বলেছিল, ওরে হৃদয়, গৌরীদাস পণ্ডিত বলেছিল, আজ থেকে তোর নাম দিলাম আমি হৃদয় আনন্দ নয়, হৃদয় চৈতন্য। তুমি তার শিষ্য, আমি কৃপা করবো না? আমি কোথায় যাব? এই নাও সোনার ছাটা, এই সোনার ছাটা নিয়ে প্রত্যেক দিন মধুময় সুধাম বৃন্দাবনের কুঞ্জবন ছাট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। ও মাইরা, ভগবানের শ্রীকৃষ্ণের সেবা রয়েছে 64 প্রকার। এই যে কেউ যদি মনে করে ভগবানের সামনে প্রসাদ দিলেই মনে হয় সেবা দেওয়া হয়, ভুল কথা। আপনি যদি প্রত্যেক দিন মন্দিরটা মার্জনা করেন, ওটা একটা সেবা। কোন একটা মন্দিরে গিয়ে যদি প্রত্যেক দিন তার বাসন মেজে দেন, ওটা একটা সেবা। তার যদি মন্দিরটা ঝাড়পোছ করে দেন, ওটা একটা সেবা। আর এই যে কীর্তনটা শুনছেন, এটাও একটা সেবা। শ্রবণম কীর্তনম, নববিধা ভক্তির মধ্যে আপনারা এটা শুনছেন মানে এটাও একটা সেবা। এই জন্যই তো বলি বাবা, ভক্তি সহকারে শুনুন, না হলে বড় অপরাধ হয়ে যাবে। এটাও একটা সেবা। তাই কি করছে, গুরুবন্দনা করতে করতে সোনার ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে চলেছে। আর শোনো, তুমি যে পুরুষ ভুলে যেতে হবে, মনে করতে হবে তুমি হলে একটা বালিকা। এটাই শান্তি বাবা। এখানে যে আমার বাবারা বসে কীর্তন শুনছেন, মনে রাখবেন আমরা কেউ পুরুষ নই, সবাই হলাম আমরা প্রকৃতি নারী। পুরুষ হলো একমাত্র গোবিন্দ বাবা, তার কাছে সবাই গোপীভাবে থাকতে হবে। হ্যাঁ, তোমার আজ থেকে নাম দিলাম কনক মঞ্জরি। এই কনক মঞ্জরি নাম নিয়ে তুমি চলে যাও মধুময় সুধাম বৃন্দাবনে। চলে গেল বাবা, গুরুবন্দনা গাইতে গাইতে চলেছে। মায়েরা, আপনারা সবাই দীক্ষিত হয়েছেন, গুরুদেবকে স্মরণ করে সবাই মিলে, আর যারা এখনো দীক্ষা নেননি, হরে কৃষ্ণ মহামন্ত্রটা ভালো করে জপ করে নেন, আর সবাই হাতে তালি দিয়ে গুরু বন্দনা করুন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু, শ্রী গুরু গুরু আমার প্রেম কল্পতরু, অদ্ভুত অদ্ভুত যাকো প্রকার,
অদ্ভুত যাকো প্রকার অদ্ভুত যাকো প্রকার অদ্ভুত যাকো প্রকার ওরে সোনার ঝাঁটা, ওরে সোনার ঝাঁটা, আহা তোর কত ভাগ্য রে। প্রত্যেকদিন রাধা গোবিন্দের চরণের ধুলা ঝাঁট দিস, তার চরণের ধুলা তুই পাস, আমি তো পাই না। ওরে ঝাঁটা, হাই তোকে বুকে ধরি। ও বাবা, ঝাঁটাকে বুকে জড়িয়ে ধরেছে। আমার হিয়ায় আগে আনো, তিমির বড় জ্ঞান, হিয়াগে আনো তিমির বড় জ্ঞান চন্দ্র। আর একটু বসুন, রাধারানীর কৃপা হলেই লীলা সমাপ্ত। একটু বসুন। সচন্দ্র, সচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণ করুণা শোনো শোনো, গুরুদেব কৃপা করে আমার অজ্ঞানাধার দূর করেছে। আহা, কেন জানো? আজকে এমনও ভাগ্য করে গুরুদেবকে পেয়েছিলাম বলে তবে তো এই জায়গায় আসলাম। ঝাঁটের ইচ্ছা গাইছে সবাই হাতে তালি দিয়ে, জয় রাধা শ্যাম, জয় গিরিধার। উলুধ্বনি, উলুধ্বনি, জয় হরিবল। রাধা শ্যাম জয় জয় গিরিধার জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার জয় রাধি, জয় রাধি, জয় রাধি, জয় রাধি। উলুধ্বনি হয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার হরিনাম করতে করতে ঝাঁট দিচ্ছে। ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখলো, এ কি, এটা তো একটা সোনার নূপুর, চারিদিকটা হিরে দিয়ে বাঁধানো। মনে হয় কোনো বড় ভক্তি হবে। এক কাজ করি, নূপুরটা বরং নিয়ে নিই, নিয়ে আমি আমার গোস্বামী পাতকে দিয়ে দেবো। যেই না নূপুরটা ছুঁয়েছে, এ কি, রোমাঞ্চকর কেন হলো? অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে, অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে বাবা। নূপুরটা হাতে নিয়েছে, কার নূপুর? রাধারানী। আর এদিকে রাধারানী আমার একটি পায়ের নূপুর খুলছে ঘরে গিয়ে, আর একটা পায়ের নূপুর খুলতে গিয়ে দেখছে প্রতিদিন তো নূপুর থাকে, আজকে নূপুরটা গেল কোথায়? ললিতা, এই ললিতা, দেখ না আমার একটা পায়ে নূপুর আছে আর একটা পায়ে নূপুর নেই। এই তো তোর স্বভাব রাই। হ্যাঁ, যত সমস্যা সৃষ্টি করিস তুই, আর সমাধানের জন্য তুই আমাকে ডাকিস। কি হয়েছে বল? ওরে ললিতা, প্রত্যেকদিন আমার কাছে নূপুর থাকে, কিন্তু আজকে আর নূপুরটা আমার কাছে নাই। জানা রে, একটু খুঁজে নিয়ে আয়। মনে হয় কি জানিস, কুঞ্জবনে ফেলে এসেছি। হ্যাঁ, তাই আজকে ললিতা সখী বাবা ওই সঙ্গে সঙ্গে আজকে চলেছে নূপুর খুঁজতে। তবে বললো, দেখ আমাকে দিনের বেলা সবাই চিনে ফেলবে, তাই কি করা যায়? তাই তাড়াতাড়ি করে অন্য রূপ ধারণ করে চলেছে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, উলুধ্বনি। নামে লইয়া ললিতা চলে কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে কৃষ্ণ দাস নূপুর পাইয়া ভাসি নয়ন জলে, ভাসি নয়ন জলে। কৃষ্ণ দাস নপুর পাইয়া ভাসে নয়ন জলে ভাসে নয়ন জলে কৃষ্ণদাস নূপুরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওগো রাধা কৃষ্ণ আমায় কৃপা করো। জানি না কেন এটা কার নূপুর, এমন নূপুরটাকে বুকে জড়িয়ে ধরে আমার সর্বঙ্গ যেন কেমন রোমাঞ্চিত হয়ে উঠল। নূপুরটাকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে। পিছন দিক থেকে ডাকছে, ও
ললিতা সখী, নূপুর পেয়েছো নাকি কিছু? কারণ নূপুর পেয়েছো? ওটা ওটা তোমার হাতে কি? হ্যাঁ পেয়েছি, কেন বলো তো? আসলে বাবাজি, নূপুরটা না আমার। হ্যাঁ, আমার নূপুর তো হারিয়ে গেছে, তাই এসেছি। দাঁড়াও দাঁড়াও, ও মায়েরা, কৃষ্ণ নাম বড় মধুর, যে যেন কৃষ্ণ ভজে সে আরো বড় ছোট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা যদি তোমার নূপুর হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? কি গো, কি গো মায়েরা, একটা নূপুর হারালে তুই একটা পায়ে নূপুর থাকবে, দুটো এলো কি করে? ধরা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘাগড়াটা দিয়ে পাটা ঢাকছে, ঢাকো ঢাকো। ধরা পড়ে গেছ? শোনো, আমরা আসি এখানে ভগবানকে পাওয়ার জন্য, আর তোমরা ভগবানের ভক্ত হয়ে তোমরাই কিনা মিথ্যে কথা বলছো। হ্যাঁ আসলে না বাবাজি, ওটা আমার নয়, আমার এক সখী। তবে যাও, তোমার সখীকে ডেকে নিয়ে এসো। ও বাবা, দেখেছেন, ভক্ত কখনো ভগবানের কাছে খুঁজে খুঁজে ছুটে যায় না বাবা। আপনি নবদ্বীপ বৃন্দাবনে ছুটে গেলেও ভগবানকে পাবেন না, যদি কৃপা হয় ভগবান এখানে এসেই আপনাকে ধরা দেবে। হ্যাঁ, রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে সর্বনাশ হয়ে গেছে। কোথাকার কোন এক বাবাজি এসেছে, ওরে বাবা, তার কাছ থেকে নুপুরই নিতে পারছি না, তুই চল, আমি কিছুতেই নিতে পারবো না। রাধারানীকে এত সহজে ধরা দেয় বাবা? একটা নতুন রূপ ধারণ করেছে। হ্যাঁ, ধারণ করে চলেছে ললিতার সঙ্গে করে রাধারানী যায় রুলধ্বনি, তার সঙ্গে করে রাধারানী যায়, তার সঙ্গে করে রাধারানী যায়, ললিতার সঙ্গে করে রাধারানী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাইব, দেখিবারে পাইব। কৃষ্ণ দাসে দেখিবারে পায়, দেখিবারে পায়। ললিতা কি সুন্দর করে সেবা করছে দেখ। ওরে আমি ওকে কৃপা করব না কাকে করব? হ্যাঁ গো, ও বাবাজি, তুমি কে কোনো নূপুর পেয়েছো? কে এমন কণ্ঠ আমি তো আগে কখনো শুনিনি। তাড়াতাড়ি পিছনে ঘুরে দেখেছি, কি এত সুন্দর অপূর্ব রূপ, যাকে দেখলে আর চোখ ফেরানো যায় না। কে গো তুমি? কে তুমি? বলো, তোমার নাম কি? বাবাজি, তোমার হাতে যার নূপুর, আমি সেই রমণী তোমার কাছে নূপুর নিতে এসেছি। দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে বাবা ললিতা সখী এসেছে তো আবার? ওই একটু আগে ওই রমণীটি এসেছিল, এসে বলেছে ওটা নাকি ওর নূপুর, এখন আবার তোমাকেও এনেছে। আমি বিশ্বাস করব কি করে? শোনো, একটা প্রমাণ আমায় দিতে হবে। কি? শোনো, প্রমাণ আমি দেখবো। দেখি এই হাতের নূপুর আর তোমার পায়ের নূপুরটা এক কিনা, দুটো নূপুর যদি মিলে যায়, হ্যাঁ বলি, তবে দাও দাও চরো বাগায়ে দাও গো, দাও চরো বাগায়ে দাও, দাও দাও চরো বাগায়ে দাও গো, দাও দাও চরো বাগায়ে দাও গো। আমি ভালো করে লাই দেখ, দাও দাও চরো বাগায়ে দাও গো, ভালো করে মিলায়ে দেখবো, যার নূপুরে মন তার চরণ কেমন, আমি ভালো করে মিলায়ে দেখবো, যার নূপুরে মন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখবো, যার নূপুরে মন তার চরণ কেমন। তাই বল হরি বল হরি বল। তার চরণ ভালো করে মিলায়ে দেখবো, দাও দাও চরো বাড়াইয়ে দাও গো। যেই না চরণটা বাড়াই দিয়েছে, কি এমন সুন্দর চরণ! আহা, বাবা রাধারানীর চরণ পাওয়া এত সহজ? মায়েরা, কীর্তনটা যদি শুধু চোখে দেখেন তাহলে ভালো লাগবে না, অন্তর দিয়ে বুঝুন যে আপনিও এখানে বসে আছেন, মনে হয় রাধারানীর চরণ আপনিও পেতে পারেন। ভাবুন, তাহলে পাবেন, তাহলে ভক্তি আসবে, তাহলে ভালো লাগবে, না হলে জীবনে কীর্তনে ভালো লাগবে না বাবা। নূপুরটা দেখছে, এই তো মিলে গেছে। বাবাজি, মিলে যখন গেছে এবার নূপুরটা দিয়ে দাও। না না না, ও মায়েরা, রাধারানী এখনো স্বরূপ দেখাচ্ছে না, এত সহজে ভক্ত ছাড়বে?
না না, নুপুর মিলেছে বলে দেবো নাকি তোমাকে? শোনো, এ থেকে প্রমাণ হয় না যে তোমার নুপুর। সে কি? কেন? শোনো, আমার মনে হয় তোমার পাশে যে দাঁড়িয়েছে রমণীয় তো বড় মিথ্যেবাদী। আমার মনে হয় যার নুপুর সে ঘরে ঘুমোচ্ছিল, তার পায়ের থেকে আর একটা নুপুর খুলে আর তোমার পায়ে পরিয়ে নিয়ে মনে হয় চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তো আমি দিতাম, তো মিথ্যেবাদী যদি না হতো আমি তো দেবো না। শোনো, আমার পরীক্ষার অনেক কারণ আছে। আমি সব জায়গা কুঞ্জবনে ঝাঁট দিয়েছি, একটা জায়গা দিইনি যেখানে সেই ব্যক্তির নুপুরের যা পড়েছিল তার পায়ের ছাপ সেখানে পড়ে আছে। এখন ওই ছাপ আমি কিন্তু ঝাঁট দিইনি, এখনো ছাপ দেখবো, তোমার পায়ের তলা মিলিয়ে দেখবো, যদি মিলে যায় তারপরে তো দেব। রাধারানী কানে কানে বলছে, ললিতা, আমার পায়ের তল এত সহজে কেউ দেখতে পায় না, যদি একমাত্র আমার গোবিন্দ দেখতে চায় সেই পায়। কি বলে ললিতা? বলছে, আরে বাবা, তোর অত কথা কেন? দেখতে চাইছে দেখিয়ে দে না, নুপুরটা নিয়ে চলে যাবে, এত ঝামেলা করিস কেন? পাপ তলা দেখতে চাইছে, কি অসুবিধা, দেখিয়ে দে। তাড়াতাড়ি করে যেই না চরণ তল দেখিয়েছে, দেখলো যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, যেখানে রথ, কি এই তো অন্য কারণ নয়, এ তো আমার রাধারানী, আমার রাধারানীর চরণ। বলি, একবার দেখাও তো মা স্বরূপ, দেখা। হরি বল, হরি বল, হরি বল। স্বরূপ দেখো, একবারে কৃপা করে যদি কৃপা করে এসেছো রাধে, দেখাও তোমার স্বরূপ, দেখা। কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ দেখো। একবারে কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখা। কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখা। কৃপা করে এসেছো তুমি দেখাও তোমার স্বরূপ, দেখা। তাই বলো, হরি বল, হরি বল। কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ দেখা। বাবাজি, পা ছাড়ো, পা ছাড়ো, আমি কোনো রাধারানী টানি নই, আমি হলাম আমার সাধারণ ব্রজবাসী, না কিছুতেই ছাড়বো না। হ্যাঁ রে ললিতা, এ বাবাজি কি চাইছে? ওরে, ও রাধে দেখতে যখন চাইছে দেখিয়ে দে না। হ্যাঁ, একবার স্বরূপটা দেখা। চুপ কর তুই, তখন থেকে যা বলছো তুই তাই করতে বলছিস। কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, কি হয়েছে তোর? পায়ের নুপুর দেখাতে বললো, আমি দেখিয়ে দিলাম। তুই বললি দেখাতে, বললো পা দেখাতে, তাও দেখালাম। পায়ের তলা দেখাতে, তাও দেখালাম। এখন বলছে স্বরূপ দেখাতে। তুই জানিস না আমি আমার বধূকে ছাড়া এই স্বরূপ কাউকে দেখাই না? ওরে, আজকে তুই আমায় ভর্ৎসনা করছিস রাধে, আমায় ভর্ৎসনা করে তুই কোথায় লুকাবি? শোন, তোর কথা কি আমি বুঝি না? এতদিন বৃন্দাবনের মাটিতে কুঞ্জবনে কত রাস হয়েছে, কোনোদিন তোর নুপুর হারাইনি। আজ তোর নুপুর হারালো কেন জানিস? আমি তোর কথা বলছি, শোন। আমাকে কেন বকছিস? কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবে বলে। এই ঠান্ডায় আপনারা বসে আছেন বাবা, ভাবছেন কি রাধারানীর কৃপা হবে না? কৃপা করার জন্য তিনি তো আছেন বাবা। যত কাঁদতে পারবেন তাহার কৃপা হবে। হ্যাঁ, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা
রাধে তাই তো নূপুর হারিয়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে হরি বল নূপুর হারিয়েছে কৃষ্ণ দাসকে কৃপা করো বলে রাধে তাই তো কৃষ্ণ দাসকে কৃপা করো বলে কৃষ্ণ দাসকে কৃপা করো বলে হৃদয় গৌর হরি বল হরি বল। তাই তো নূপুরে হারিয়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধারানী এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ললিতা তুই আমার অন্তরের কথা তুই বুঝবি না তো কে বুঝবে ওরে আমি ওকে কৃপা করব না কাকে করব যে কিনা আমার মধুর সেবার চলাতে গিয়ে মাথায় ঘা হয়ে গেছিল তবু চলাতে বলেনি ওরে মাথায় ঘা হয়ে পোকা হয়েছিল তবু এত কষ্ট করেও আমার মধুর সেবার জল এনেছে হরে কৃষ্ণ দাস তুই আমার রূপ দেখতে চাস দেখ দেখ আমার রূপ দেখ যেই না দিব্য দৃষ্টি দেখেছে অমনি রাধারানীর রূপ দেখে আচার খেয়ে বলল রাধে ও রাধে এ তুমি কি রূপ আমায় দর্শন করালে ওরে এবার তো রূপ দেখলি তাহলে এবার আমার নুপুরটা দিয়ে দে হ্যাঁ কিন্তু আমি কেমন করে দেব কেন ললিতার সঙ্গে বলছে তুই কি বোকা ছেলে নাকি কেউ রাধারানীকে কাছে পেয়ে হাতে নুপুর দেয় পায়ে নুপুরটা পরিয়ে দে বলে বসলো কিন্তু ললিতা সখী রাধার চরণে নুপুর পরাতে গেলে নাকি সোনার বেদি লাগে আমার কাছে তো কোনো সোনার বেদি নয় আমি কেমন করে তাহার নুপুরটা পরাবো ললিতা সখী বলে বসলো শোন কৃষ্ণ দাস তোর যার হৃদয় আছে মন আছে তার কাছে সোনার বেদি কেন হীরের বেদি পর্যন্ত হার মানবে তাই আমি তোকে বলছি কৃষ্ণ দাস নুপুর যদি পরাতেই হয় কোনো সোনা নয় কোনো হিরে নয় কোনো তামা নয় কোথায় রেখে পরাবি জানিস কৃষ্ণদাস তোর হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে রাধার সোনার পায়ে সোনা হৃদয় মাঝে রেখে পড়াই দেনা সোনার পায়ে সোনা একবার রাতে পার করো বলে সোনার পায়ে সোনার একবার রাধে পার করো বলে সোনার পায়ে সোনার একবার রাধে কৃপা করো বলে সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা। এখানে আমার মায়েরা তাই করলেন হাজার হাজার ভক্ত থাকলেই কীর্তন হয় না বাবা
এমন অনেক জায়গায় কীর্তন করেছি আমি, 10,000 ভক্ত হলে কি হবে? ভক্ত অনেক দরকার হয় না, যদি ভক্তের মতো ভক্ত হয় তবেই সেটা হরিবাসর হয় বাবা। এখানে যে কজন ভক্ত বসে আছেন আমার বড় শান্তি লাগছে যে আপনার চোখের জল দিয়ে রাধারানীর চরণটা যেন আপনারাও হৃদয় মাঝে উপলব্ধি করছেন বাবা। বলে ভক্ত কোথায় বাধা পড়ে, ভগবান কোথায় বাধা পড়ে জানেন? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, ভক্তের চোখের জল, ভক্তের অহংকার। যে চোখের জল দিয়ে ডাকছেন, অন্তর দিয়ে যদি চোখ বন্ধ করে ভাবেন, দেখবেন রাধারানীর চরণ আর কোথাও নয়। আপনাদের প্রত্যেকটা ভক্তের অন্তরে তার চরণ আপনারা আস্বাদন করতে পারবেন বাবা, দিব্যমান হয়ে থাকবে। হ্যাঁ, যার লাগে তোর কাঁদেরই প্রাণ সেই তো ভগবান। ভগবানকে চোখে দেখা যায় না বাবা, অনুভব করে বুঝবেন। যেদিন আপনার অন্তর কাঁদবে বুঝবেন ভগবান অন্য কোথাও নয়, ওই মন্দিরে নয়, এই মন্দিরে বসেছে বলে আপনি কাঁদতে পারছেন। এই মন্দিরে যেদিন না বসবে, যতদিন না বসবে আপনি কাঁদতে পারবেন না, যখন এখানে বসবে আপনি কাঁদতে বাধ্য হবেন বাবা। হ্যাঁ, রাধারানী বলল, রে কৃষ্ণদাস, তুই যে এত সুন্দর করে নূপুর পরালি, তোর কপালে একটা সুন্দর তিলক করে দিলাম, যার নাম হলো নূপুর তিলক। আর আজ থেকে তুই আমার স্বামীর ভক্ত। হ্যাঁ, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী নয়, কৃষ্ণদাস নয়, কনক মঞ্জুরি নয়, আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। এই কথা যেই না বলেছে, বলে বসলো, এবার চোখটা বন্ধ কর, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, এবার চোখ বন্ধ কর। যেই না মনে প্রাণে দুঃখ নিয়ে চোখ বন্ধ করেছে, রাধারানী যেই না চলে গেছে সখীদেরকে নিয়ে, চিৎকার করে উঠল, রাধে রাধে। ধুলায় পড়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে জীব গোস্বামী পাদের কাছে গেছে। গোস্বামী পাদ, আপনি কি জানেন, দেখুন আমার কপালে কিসের তিলক, আপনি কি জানেন আমি রাধারানীকে পেয়েছিলাম? বলল, আমি সব জানি, ধ্যান করে আমি সব জানতে পেরেছি, যে স্বয়ং রাধারানী তোমার কাছে এসেছিল আর নূপুর তিলক তুমি পেয়েছো। ও মায়েরা, এখানে তো গুরু শিষ্য আলিঙ্গন আবদ্ধ হলো, কিন্তু কিছু মানুষ দেখবেন এই জগতে কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে বাবা। আপনি কীর্তন করাচ্ছেন, আরেক মানুষ বলবে কি, কীর্তন করার কি দরকার এত টাকা খরচা করে, কি হবে? এর থেকে যাত্রা দিলে একটু বেশি লোক হতো, ফাংশন হলে একটু বেশি লোক হতো, এখন জায়গা দেওয়া যেত না, ঠান্ডার সময় তোমাদের কাজ নেই, তোমরা কীর্তন দিতে গেছে। আর যারা ভক্ত মানুষ তারা বাড়ি বসে বসে কাঁদবে যদি এখানে ফাংশন হয়, শুধু যে হায় রে কেউ না থাকুক, আমরা তো একটু বসে কৃষ্ণ নামে কাঁদতে পারতাম। জগতে সবাই ভালো মানুষ হয় না বাবা, তবে এখনো আপনাদের মতো কিছু কিছু ভালো মানুষ আছে বলে এখনো জগৎটা আছে, নাহলে কবি বাবা রসাতলে যেত। হ্যাঁ, আপনাদের মতো কিছু কিছু ভালো মানুষ আছে বলে অমনি বাবা ওই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে সঙ্গে সঙ্গে কিছু মানুষ গেল, যে বাবা প্রথম দীক্ষা দিয়েছিল, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে বলল, গুরুদেব আপনি আপনার কোন ভক্তকে পাঠিয়েছে বৃন্দাবনে, সে কি এক ধরনের তিলক করেছে, আপনার তিলক মুছে ফেলেছে। হ্যাঁ, আর তিলকটা মুছে কি এক উদ্ভট তিলক করেছে, সবাইকে বলে বেড়াচ্ছে রাধারানী নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে, আবার রাধারানী নাকি ওর নাম দিয়েছে শ্যামানন্দ। কি বললে? রাধারানী নাম দিয়েছে শ্যামানন্দ। হ্যাঁ, শ্যামানন্দ নাম দিয়েছে, আর তিলকটা মুছে ফেলেছে, আপনার তোমার তিলক মুছেছে, মুছে বলছে রাধারানী নাকি স্বয়ং নূপুর তিলক করে দিয়েছে। হ্যাঁ, যেই না বলেছে অমনি সঙ্গে রাজধান্বিত হয়ে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায় উলধ্বনি, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাও, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাও, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, এই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, কোথা কৃষ্ণদাস রে, কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, কৃষ্ণদাস আপনি এসেছেন, আমাকে আগে বলবেন তো, কেউ ধর তিলক আমি বলছি তিলক এক্ষুনি মুছবি, এক্ষুনি বস। গুরুদেব এই তিলক তো রাধারানীর তিলক। ও
ভক্তরা যা বলেছিল সেটাই সত্যি। তিলক মুছবি না, একটি সাদা কাপড় নিয়ে বারবার বলছে তিলক মোছ বলছি। তিলক মোছে না, তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো উলধ্বনি, উজ্জ্বল হয় গো, তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো, ওই স্বামী নামে নপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো। ওই হরি 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 বলে স্বামী নামে নপুর তিলক তাই হরি যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো। বুঝেছি, এমন কোন একটা পদার্থ দিয়ে তিলক করেছিস যার জন্য তিলক উঠছে না। তবে তুই আর তোর একদিন কি আমার একদিন, এই বলে একটি বেদ নিয়ে প্রচন্ড বেত্রাঘাত করছে। আমার গুরুদেব সহ্য করতে পারছি না। বেত্রাঘাত যখন করছে, সারা শরীর থেকে রক্ত পড়ছে, জীব গোস্বামী পাদ জড়িয়ে ধরেছে। এ কি করছেন আপনি? আমি মানিও আপনার শিষ্য, কিন্তু প্রাণে বেঁচে থাকলে তো শাসন করবেন। এভাবে কেন মারছে? আপনি জানেন না ও কত বড় মিথ্যাবাদীতে পরিণত হয়েছে। ও কিনা মিথ্যে করে বলছে রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছে। ঠিক আছে, আপনি এখন ঘরে যান। ঘরে গেল ঘুমোতে। হঠাৎ স্বপ্ন দেখালো স্বয়ং মহাপ্রভু। হৃদয় চৈতন্য, তুমি কিনা তোমার শিষ্যকে আঘাত করেছো? না, তুমি ওকে মারোনি, মেরেছো তুমি আমাকে। কি প্রভু, তোমার সারা শরীরে এমন ভাবে প্রচন্ড মিত্রাঘাত কি করেছে? তুমি করেছো। মনে রেখো, কোন ভক্তকে যখন দীক্ষা দেওয়া হয়, ভালো করে শুনে নেন মা, দীক্ষা কেন নেবে? তখন সেই ভক্তের হৃদয় আর আমার হৃদয় এক হয়ে যায়। তার শরীরের অর্ধেক আমি হই। সে যদি সঠিক শিষ্য যদি হয়, সঠিক নিয়ম যদি করে, তবে আমি তার শরীরে থাকি। তাই আঘাতটা তুমি করেছো আমাকে। একদিন আমার জন্য তোমার নাম হয়েছিল হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য। আজ থেকে পুনরায় তোমার নাম হবে, আমি তোমার শরীর ছেড়ে চলে যাব, পুনরায় তোমার নাম হবে হৃদয় আনন্দ গৌর হরি। এটা করো না। ঘুম ভেঙে গেল। স্বপ্নাদেশ পেয়ে ছুটতে ছুটতে চলেছি প্রভু শ্যামানন্দের কাছে, জড়িয়ে ধরেছি। ওরে ওরে কৃষ্ণদাস, আমি ভুল করেছি, আমি কষ্ট দিয়েছি। গুরুদেব, বেত্রাঘাতে উঠতে পারছে না। গুরুদেব, কি হয়েছে? আপনি কেন কষ্ট করে আসতে গেলে? আমায় যদি বলতে, আমি তো আপনার কাছেই যেতাম। কি এরপরেও এত ভক্তি, এরপরেও এত অনুরাগ তোর? ওরে ওরে কৃষ্ণদাস, গুরুদেব কেন আপনি কষ্ট পাচ্ছেন? ওরে, আমি যে তোকে বিনা কারণে মেরেছি বাবা, আমাকে তুই সাজা দে বাবা। গুরুদেব, আপনি কি কথা বলছেন? আপনি মেরে জগৎকে শিক্ষা দিয়েছেন। আর যদি আপনি আমায় না মারতেন, কাল একজন মিথ্যে করে বলে বেড়াতো আমি ললিতার কঙ্কন পেয়েছি, আমি স্বামীর বাসি পেয়েছি। আপনি গুরুদেব হিসাবে আমাকে মেরেছেন মানে জগৎ শিক্ষা পেল। মিথ্যে কথা বলা যাবে না, জগৎ শিক্ষা পেল। আপনি আমায় মেরেছেন, বেশ করেছে। ওরে, আজকে তুই আমার থেকেও বড় ভক্ত বাবা। আমার হৃদয় আয়, আমার অন্তরে আয়। ধীরে ধীরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জীবে গোস্বামী বাদ বলে বসলো, দুই গুরু শিষ্য যদি আলিঙ্গন আবদ্ধ হয়, আমি কেন বাদ যাই গো? আমাকেও সঙ্গে নাও। এদিকে বাবা জীবে গোস্বামী বাদ, আর এদিকে আমার প্রভু শ্যামানন্দ মাঝখানে, হৃদয় চৈতন্য ঠাকুর আর এক পাশে সুন্দরভাবে আলিঙ্গনে আবদ্ধ হলো। মায়েরা সবাই মিলে জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ উলধ্বনি, জয় নিত্যানন্দ, ভুবনের নিত্য লীলা পরময় আনন্দ উলধ্বনি, ভুবনের নিত্য লীলা পরময় আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। মিলে কর বলে প্রভু ভক্তি দান। এখানে মিলন হলো উলধ্বনি। ভক্তি দান, এই কৃপা কর হে, কৃপা করো হে, এই কৃপা কর হে, কৃপা করো হে। লাইলা ভরে গুরু বলে কৃপা কর হে, ভরে গুরু বলে কৃপা করো হে। হরি বল হরি বল হরি বল হরি বল।
হরে